বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজ কোরআন তেলাওয়াত করতে যেয়ে কোরআনের একটি আয়াতের সামনে থমকে দাঁড়ালাম। বেশ কিছু সময় আয়াতটি নিয়ে চিন্তা করলাম। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনার পর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সকল নেককার লোকদের প্রতিদানসমূহকে বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াতের পর আমার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পুরো ঘটনাটি ভেসে উঠল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক কোমলমতি শিশু, যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তার মায়ের কোলকে আলোকিত করেছিলেন। এই সুদর্শন শিশুটির প্রতি তার বাবা মায়ের ভালোবাসা দিন দিন বৃদ্ধিই পাচ্ছিল। অতঃপর সে যখন একটু বড় হলো, তখন তার ভাইয়েরা চক্রান্ত করে তাকে কোনো এক বিরান ভূমিতে নির্জন অন্ধকার কুয়ায় নিক্ষেপ করল, যেখানে বসে চিৎকার করলেও তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। অতঃপর কোনো এক বণিক দল তাকে তুলে নিয়ে মিশরের বাদশাহ আজিজ মিসরের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিল। তিনি বাদশার প্রাসাদে লালিত পালিত হলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হলেন। তাকে অশ্লীলতা ও বেহায়াপনার দিকে আহ্বান করা হলো, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি এসব নোংরামি থেকে আল্লাহর কাছে পানা চাই। নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন। তিনি মায়ের কোল থেকে অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হলেন। অতঃপর কূপ থেকে তুলে এনে স্বাধীন ছোট্ট শিশুটিকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়া হলো। তিনি এই গোলামের জীবনেও বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হচ্ছেন। সুবহানাল্লাহ। এত কিছুর পরও তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি বন্দীদের মাঝেও আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রচার করতে লাগলেন। তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করে বলতে লাগলেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাগারের সাথীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে এত কিছু ঘটে গেল, কিন্তু সর্বাবস্থায় সকল প্রতিকূল মুহূর্তে তিনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন। বিপদের মুহূর্তগুলোতে কখনোই তিনি অসন্তুষ্টি প্রকাশ করেননি। বিপদ যত কঠিন থেকে কঠিনতর হচ্ছিল, তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছিল। পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আল্লাহর প্রতি তার সুধারণাকে নষ্ট করতে পারেনি। অতঃপর পরিশেষে তিনি যখন বন্দী জীবন থেকে মুক্ত হলেন, কারাগার থেকে বেরিয়ে আসলেন, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন। কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন। ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন। কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তিনি শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের প্রতি লক্ষ্য রেখেছিলেন। আর এটাই হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।